হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব টাইম ডিলে ক্যালকুলেশন অথবা ডিলে ক্যালকুলেশন। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের চ্যাপ্টার 3। তা আমাদের এক্সামে হচ্ছে এরকম কোশ্চেন দেওয়া থাকবে এবং এবং এরকম হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে টাইম ডিলেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো কোশ্চেনে দেওয়া আছে যে ফাইন্ড দ্য সাইজ অফ ডিলে ইজ ফলোয়িং প্রোগ্রাম if the crystal frequency is 11.0522 মেগাহার্জ। আমাদের হচ্ছে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখান থেকে হচ্ছে আমাদের টাইম ডিলেটা মেনলি শুরু হয়েছে। জাস্ট সেটুকুর জন্যই হচ্ছে আমাদের টাইম ডিলেটা ক্যালকুলেট করতে হবে। তো আমাদের ডিলেটা শুরু হয়েছে এখান থেকে, তো লাস্টের এই 3 লাইন আমাদের হচ্ছে ক্যালকুলেট করলেই টাইম ডিলেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, টাইম ডিলে ক্যালকুলেট করার জন্য হচ্ছে আমাদের এরকম মেশিন সাইকেলগুলো জানা থাকতে হয়। এটা কোশ্চেনে দেওয়া থাকবে কিনা আমি ঠিক বলতে পারছি না, দেওয়া থাকতে পারে না থাকতে পারে। তো তাও দেখিয়ে দিচ্ছি যে মুভের জন্য মেশিন সাইকেল হচ্ছে একটা, নোপ অর্থাৎ নো অপারেশন, এটার জন্য হচ্ছে একটা মেশিন সাইকেল, জেএমপি অর্থাৎ জাম্পের জন্য হচ্ছে 2টা মেশিন সাইকেল, কলের জন্য হচ্ছে 2টা মেশিন সাইকেল, ডিজেএনজেড এর জন্য হচ্ছে 2টা মেশিন সাইকেল, আর রিটার্নের জন্য হচ্ছে 2টা মেশিন সাইকেল। তো এখানে সলিউশনটা দেখতে পাচ্ছি, আমরা যে কোশ্চেনটা দেখলাম ডিলের, এই যে এই 3টা লাইনের জন্যই হচ্ছে মেনলি আমরা এই টাইম ডিলেটা ক্যালকুলেট করব। তার জন্য আমাদের কী করতে হবে, যে অসিলেটরের মানটা বের করতে হবে। তো আমরা সূত্র জানি এফ ইজিক্যাল টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই 12। এফ বলতে এখানে মানে ক্যাপিটাল এফ বলতে এখানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সির মানটাকেই বোঝায়। আমাদের ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 11.0592। তো এটাকে আমরা যখন 12 দিয়ে ভাগ করি তাহলে আসছে 0.9216। আমরা এফের মান পেয়ে গেছি। এখন আমরা ইজিলি হচ্ছে এখানে টাইম পিরিয়ডটা বের করতে পারবো। আমরা জানি টাইম পিরিয়ড টি ইজ ইকাল টু 1/f। তাহলে এফের মান তো এইটা, তাহলে 1/f করলে এখানে আসছে 1.085 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে এই মানটা বের করে নিতে হবে, টাইম পিরিয়ডটা বের করে নিতে হবে। দেন কাজটা হচ্ছে মেশিন সাইকেলগুলো যোগ করে এই টাইম পিরিয়ডটার সাথে গুণ করলে যেটা হবে, মানে সবগুলো মেশিন সাইকেল, এই যে মেশিন সাইকেল এখানে দেওয়া আছে কোশ্চেনে, এই মেশিন সাইকেলগুলো আমরা যোগ করব। দেন এটার সাথে এই যে আমরা টাইম পিরিয়ডটা নির্ণয় করলাম সেটাকে হচ্ছে গুণ করব, তাহলে হচ্ছে আমাদের যেটা ডিলে ক্যালকুলেশন সেটা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে হচ্ছে মুভ, এখানে আছে কত 200। আবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে কী হচ্ছে মেশিন সাইকেল একটা, কিন্তু এখানে আবার কি ডিলেটা কল হচ্ছে, অর্থাৎ এখানে লুপ কাজ করছে। লুপটা কয়বার মেশিন সাইকেল নিচ্ছে সেটা হচ্ছে 2টা, সেজন্য 200 × 2 প্লাস এই যে 1 প্লাস এই যে রিটার্নের জন্য 2। তাহলে 200 কেন 2বার হলো, কারণ এখানে লুপটা হচ্ছে কল হচ্ছে, সেই জন্য যেহেতু মেশিন সাইকেল 2 সেই জন্য 200টা আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। আর এই 2টা মেশিন সাইকেল মুভেরটা আর রিটার্নেরটা, সেই 2টা হচ্ছে আমাদের জাস্ট নর্মাল যোগ হয়ে যাবে। এটা যোগ করে জাস্ট এই টাইম পিরিয়ডটা যেটা আমরা একটু আগে নির্ণয় করলাম সেটার সাথে গুণ করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে টাইম ডিলে যেই ক্যালকুলেশনের যে রেজাল্ট সেটা। আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হব। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ডিলে in the following program if the crystal frequency is 11.0592 megahertz। তো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা, আর এমসি অর্থাৎ মেশিন সাইকেল দেওয়া আছে কোশ্চেনে। এরকম কোশ্চেনে দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, তো এই জন্য একটু আগে আমি দেখিয়ে দিয়েছি যে কোন ইনস্ট্রাকশনের জন্য মেশিন সাইকেল কতগুলো সে দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ডটা বের করতে হবে। দেন মেশিন সাইকেলগুলো যোগ করে তার সাথে যে টাইম পিরিয়ডটা আমরা নির্ণয় করব সেটাকে গুণ করতে হবে। দ্যাটস ইট। তাহলে আমরা এটা সলিউশন দেখি। এখানে অসিলেটরের জন্য হচ্ছে এফ ইজিক্যাল টু ক্যাপিটাল লেটার হচ্ছে এফ ডিভাইডেড বাই 12। ক্যাপিটাল এফ হচ্ছে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সির যে ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল সেইটা, যে 11.0592 ডিভাইডেড বাই 12।
এটাকে আমরা ডিভাইড করলে পাচ্ছি 0.9216। তো এটার মাধ্যমে আমরা এখন যেহেতু এফ এর মান পেয়ে গেছি, তাহলে টাইম পিরিয়ডটা বের করতে পারবো 1/f। তাহলে 1/0.9216 এফ এর মানটা করলে হচ্ছে 1.085 মিটার পার সেকেন্ড। তাহলে এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে যে আমাদের মেশিন সাইকেলগুলো যোগ করে এটার সাথে গুণ করা। মেশিন সাইকেল যোগ করার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি মুভের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে একটা, বাট এই লুপটা ডিলেটা আমাদের কোথায় কল হয়েছে? এই জায়গাটায় DJNZ। তাহলে এটার মেশিন সাইকেল কত? 2। কিন্তু দেখতে পাচ্ছি কোথায় কল হয়েছে? হেয়ার যেই ইয়েটা লুপটা সেখানে কল হয়েছে, সেখানে কি হচ্ছে? NOP অর্থাৎ নো অপারেশন। তাহলে এটার মেশিন সাইকেল কত? 1। সেই জন্য আমাদের 250 যেই ভ্যালুটা আছে সেটা DJNZ এ কল হলেও এটা যেহেতু আবার হেয়ার যেই লুপটা সেখানে যাচ্ছে, এখানে যেহেতু অপারেশন হচ্ছে না, NOP আছে, সেই জন্য আমাদের মেশিন সাইকেল কিন্তু 2 হবে না, 1 হবে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে কোশ্চেনে যখন আমরা অ্যান্সার করব তখন। তাহলে আমরা সেই জন্য কী করছি যে 250 গুণ 1, এই যে NOPর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এখানে দিচ্ছি, নাহলে কিন্তু এখানে 2 দিলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। দেন আর কোনো কাজ নেই, জাস্ট এইগুলো যোগ করব। যোগ করে জাস্ট এই যে ভ্যালুটা আমরা নির্ণয় করলাম সেটার সাথে গুণ করে দিলেই হচ্ছে আমাদের যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে টাইম ডিলে ক্যালকুলেশনের রেজাল্ট। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে এখানে তো 2টা 2 ছিল, কেন একটা 2কে নিলাম? এখানে DJNZ এর মেশিন সাইকেল 2 হলেও এটা কিন্তু হেয়ারে হচ্ছে কল করছে, সেজন্য এখানে হেয়ারে কি আছে? NOP। এটার মেশিন সাইকেল 1 হওয়াতে এই 2টা আর কাউন্ট হবে না, তখন 1ই কাউন্ট হবে। সেই জন্য হচ্ছে আমরা একটা 2 ইউজ করছি। জাস্ট রিটার্নের যেই মেশিন সাইকেল ছিল 2, জাস্ট সেটাই ইউজ করছে, বাকিগুলো হচ্ছে 1 হয়ে গেছে, আর গুণ করে তো রেজাল্ট হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।